নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ কিছু নতুন কালেকশন আমার ছাদ বাগানের জন্য করেছি, সেটাই আপনার সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সামনে রাখা আছে পাঁচটে অর্কিড, পাঁচটে পাঁচ ধরনের। আহ, মানে পাঁচ ধরনের বলতে গেলে এই চারটে আছে ডেনড্রোবিয়াম প্রজাতির মধ্যে, আর এটা হচ্ছে রুট অর্কিড। এর সম্বন্ধেও বলবো। তো সবার আগে আমি এক এক করে এক গাছ দেখাই, এন্ড দেন তার ফুলের কালার। এই মুহূর্তে কিন্তু গাছে ফুল নেই, সেমি সেমি ম্যাচিওর প্লান্ট। তো আশা করছি সামনের বছর এগুলোর মধ্যে ফুল চলে আসবে, তখন সেগুলোর ফুলও আপনাদের সাথে শেয়ার করব। ফুলটা কেমন হয় দেখতে। চলুন তাহলে এক এক করে আপনাদের গাছগুলোকে দেখাই। সবার প্রথম যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি প্রায় অর্কিড প্রেমীদেরই মানে পরিচিত এবং লোভনীয় গাছ, ডেনড্রোবিয়াম ডন মেরি হাইব্রিড। তো এর ফুল সম্বন্ধে তো বলার নেই। যারা পুরনো ছাদ বাগানি এবং যারা অর্কিডকে খুব খুব বেশি ভালোবাসেন, তারা জেনেই থাকবেন এর ফুল কিরকম কালার হয়। এছাড়াও এর ফুল কি কালার আসবে সেটার আমি এই সাইডে ছোট করে ক্লিপ দিয়ে দিব, এটা ফুল কি কালারের হবে। তো আমাকে যে হিসাবে মার্কিং করে পাঠানো হয়েছে সেগুলোই আপনাদেরকে দেখাবো। এবং এই গাছ কিন্তু যথেষ্ট সুস্থ সবল গাছ পাঠিয়েছে। এইগুলো আমি অনলাইন থেকে আনিয়েছি, পটস অ্যান্ড প্যারেটস থেকে। তারা কিন্তু খুব সুন্দরভাবে গাছ প্যাকিং করেছে, বাট প্যাকিং দেখাতে পারেনি এই কারণেই। আপনারা সকলেই জানেন যে কিছুদিন থেকে আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যে প্যাকেজিংটা একটু ড্যামেজ হয়ে গেছিলো, তো প্যাকেজিং দেখানো সম্ভব হয়নি। তা মোটামুটি ধরেন 15 থেকে 20 দিন আমি গাছটাকে মানে রেখে দিয়ে দেন আমি রিপোর্টিং করে আজ আপনাদেরকে দেখাচ্ছি। পটিং দেখানোর কিছু নেই, পটিং এর আগে আমার একটা ভিডিওতে আপনাদেরকে দেখানো আছে কি করে আমি পটিং করি। তাছাড়াও বলে দিচ্ছি, আমি এটাতে পুরোপুরি চারকোল ইউজ করেছি। আমার বাড়িতেই বানানো, আমার নিজের চারকোল এবং ক্লে বলের উপরে কিন্তু এই গাছটিকে মাউন্ট করা, সরি সেট করা আছে টবের মধ্যে। অর্কিড গাছের পরিচর্যা সম্বন্ধেও বলবো। আগে আপনাদের বাদ বাকি গাছগুলো দেখিয়ে নিই, দেন আপনাদেরকে টোটাল ডিটেলসটা বলছি কি করে কি করি আমি। নেক্সট গাছটি হলো ডেনড্রোবিয়ামই একটি ভ্যারাইটি, ডেনড্রোবিয়াম সেরেন চ্যাং। তো এটার গায়ে পাতার বৈশিষ্ট্যটা একটু আলাদা রকম, পাতার ধরনটা একটু অন্যরকম। এবং গাছটি কিন্তু খুব হেলদি এবং অনেকটা মোটা কর্ডেক্সের। তো আশা করছি এর মধ্যে হয়তো এই বছর না হলেও সামনের বছর অবশ্যই এও ফুল দেবে। তো এর ফুলটিও আমি সামনে কিরকম হয় দেখতে এই সাইডে আমি দিয়ে রাখবো, এর কেমন কালারের ফুল হয়। আপনারা চাইলে কিন্তু এই কালারটিও কালেক্ট করতে পারেন। আমি ডেনড্রিয়াম কালেক্ট করি, কিন্তু মানে একটু আনকমন, মানে কমন কালার তো আমার কালেক্ট করাই আছে। আপনারা জানেন এর আগেও আমার কালেকশন আপনাদেরকে দেখিয়েছি ভিডিওতে। তো আমি এটাতে কিছু এক্সট্রাঅর্ডিনারি কালার মানে কালেক্ট করার চেষ্টা করেছি। তো জানি না কতটা পেরেছি, বাট চেষ্টা করেছি যতটা কালেক্ট করতে পারি নিজের ক্ষমতার উপরে। এবং এটার পটিং বলতে গেলে এটার মধ্যেও কিন্তু চারকোল মাস্ট, সঙ্গে ইটের টুকরো যেটা আমার কাছে ছিল সেটা ইউজ করেছি। যেহেতু কয়েকটাতে আমি ইটের টুকরো ইউজ করার পর মানে শেষ হয়ে গেছিলো, দেন আমি কিন্তু এই পাশেরটা আগেরটা যেটা দেখালাম ডনমেরি, সেটাতে আমি ক্লে বল ইউজ করেছি। এটা তো ক্লে বল আছে কিন্তু খুব কম পরিমাণে। তো চলুন নেক্সট কাজটি দেখে নেওয়া যাক। এটি হলো ডেনড্রোবিয়ামেরই আরেকটি প্রজাতি, ডেনড্রোবিয়াম জে কে হেলেক্স। এরও ছবি আমি সাইডে দিয়ে রাখবো। আপনারা আশা করি আপনাদেরও এই কালারটি পছন্দ হবে, যথেষ্ট সুন্দর কালারের ফুল। এবং এও বেশ হেলদি, মানে প্রত্যেক যে কটা আমি গাছ নিয়েছি সবই প্রায় সেমি ম্যাচিওর টাইপের। তো এই দেখতে পাচ্ছেন এগুলো যখন প্যাকেজিং হয়ে আসে কিছুটা ড্যামেজ তো হয়, অবশ্যই হবে, এটা কিছু বলার নেই। তো যাই হোক, গাছটি কিন্তু এটাও বেশ সুন্দরভাবে এসছে। একেও আমি পুরোপুরি ক্লে মানে চারকোলের উপর সেট করি, কারণ তখন আমার কাছে না ছিল ক্লে বল, না ছিল আমার কাছে ইটের টুকরো। তো পুরোপুরি চারকোলের উপর সেট করেছি, কারণ আমি জানি চারকোলের মধ্যেও কিন্তু এই গাছ খুব সুন্দরভাবে হবে। এবং এর নিচ থেকে আপনারা খেয়াল করে দেখতে পারেন নতুন নতুন করে সুতো ছাড়ছে। তো আশা করছি এর মধ্যেই সুন্দর করে ফুল দিয়ে দিবে। তো কত কি ফুল দিচ্ছে সেটাও আপনার সাথে শেয়ার করব। নেক্সট গাছের দিকে আগানো যাক। নেক্সট গাছটি হলো ডেনড্রোবিয়াম সোফাই অ্যাং। তো এর বেশ সুন্দর ফুলের কালার। এর ফুলটিও আমি সাইডে দিয়ে রাখবো, আপনারা চেক আউট করে দেখতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই কালারটিও মানে চুজ করতে পারেন আপনার ছাদ বাগানের জন্য, এটা বেশ সুন্দর। এগুলো প্রায় বলবো না যে এগুলোর দাম খুব কম বা খুব বেশি সাধ্যের মধ্যে বলবো না, বাট যারা আপনারা ছাদ বাগানি, শখিয়া বাগানি, আপনারা চাইলে কিন্তু এই কালারটিও আপনারা কিন্তু কালেক্ট করতে পারেন, এটা বেশ সুন্দর কালার। এবার সবথেকে মজার জিনিস যেটা আপনাদেরকে দেখাই, নেক্সট কাজটি যেটা দেখাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে রাখি।
নেক্সট গাছটি হলো এটি, যেটা হচ্ছে আপনাদের এর আগে দেখেছিলাম। আগের গাছটি আগে আপনাদের দেখিনি। এই হলো সেই আগের গাছটি, চিলোচিস্তা ভিরিডি ফ্লেভা। তো এও কিন্তু বেশ সুন্দর কালারে, এটা একটু সবুজ সবুজ ভাবের ফুল হয় এবং এরই সমগোত্রীয় গাছ এরা, চিলোচিস্তা লুনিফোরা। সম্ভবত প্রোনাউন্সিয়েশনে ভুল হতে পারে, আমি তাও আপনাদেরকে সাইডে নামটা দিয়ে দিব। এবং ফুলটা দেখতেই পাচ্ছেন, কিছুদিন আগেই এসছে। এটা কিন্তু আমি পটস অ্যান্ড প্যালেস থেকে আনিনি, এটা আমি ত্রিপুরার থেকে আনিয়েছি। এর আগেও আমি একটা অর্কিড গাছ ত্রিপুরার থেকে আনিয়েছিলাম, সেই গাছটিও বেশ সুন্দরভাবেই আছে। তো এই গাছটিও ত্রিপুরার থেকে এসছে। তো সেই যে ভাইটি যে আর কি ত্রিপুরাতে এই অর্কিডের কালেকশন করে, সে ভাইটি খুব সুন্দরভাবে গাছ পাঠিয়েছে আমার কাছে। এবং বিশ্বাস করুন, অত দূর থেকে যে এসছে, প্রায় এই কিছুদিন আগে যেহেতু ইলেকশনের টাইম ছিল, তো একটু লেট হয়ে গেছিলো আমার কাছে আসতে। তবুও মোটামুটি 7-8 দিন লেগেছে আমার বাড়িতে আসতে। নর্মালি 8 দিন লাগে না, বাট 8 দিন লেগেছে। বাট তবুও দেখেন গাছটি কত সুস্থভাবে এসছে। দেখো ফুলগুলো একটু ড্যামেজ হয়েছে, বাট কিন্তু খুব সুন্দরভাবে এসছে। এবং আপনারা যে এর মধ্যে দেখেছেন অল্প অল্প তুলা লাগানো আছে, যখন এটা প্যাকিং করে আসে, কিছুদিন আগে যখন প্যাকিং করে আসে, তখন কিন্তু বেশ সুন্দর করে তুলোর মধ্যে প্যাকিং করে, বেশ ভালো করে ফয়েলিং করে, মানে ভালো করে প্যাকিং করে এটা পাঠানো হয়েছিল। ত্রিপুরার যে ভাইটি আমাকে পাঠিয়েছিল, তার নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে রাখবো। আপনারা চাইলে কিন্তু তার কাছ থেকেও ফুল গাছ নিতে পারেন। অর্কিড বাদেও ওর কাছে কিছু কিছু ফলিয়েজ গাছও আছে, মানে বিভিন্ন রকম টাইপের গাছ ও করে থাকে। ওর কাছ থেকে কিন্তু গাছ আপনারা অবশ্যই অবশ্যই নেবেন। খুব ভালো ছেলেটি, এবং আমাকে খুব ভালো ভালো গাছ ওর কাছে কালেকশন আছে। আমি তার থেকে কালেকশন করেছি, এর আগেও কালেকশন করেছি, এইবারও কালেকশন করলাম। চিলোস্তিস্তা লুনিফোরা সম্ভবত এটার নাম। তবুও যদি প্রোনাউন্সিয়েশন ভুল থাকে, আগেই বললাম, আমি স্ক্রিনের নামটি দিয়ে রাখবো। ফুল তো দেখতেই পাচ্ছেন, এবং পাশাপাশি রেখে আপনাদেরকে বুঝিয়েও দেওয়ার চেষ্টা করছি দুটোর মধ্যে তফাৎ। এটা হচ্ছে একটু সবুজ সবুজ ভাব, সরি, হলদে হলদে ভাবের ফুল, এবং এটা একটু হালকা লাল লাল ভাবের ফুল। বাট একই গোত্রের মধ্যেই পড়ে, বাট খুব সুন্দরভাবে হয়। এরা কিন্তু নর্মালি এর আগের ভিডিওতে অবশ্যই আপনারা খেয়াল করে থাকবেন, এটা যখন এসছিল, এটা একটা প্লাস্টিকের টুকরোর মধ্যে এটা সেট করা ছিল। তো আমি এটাকে আমার মানে কালেক্ট করা কাঠের টুকরোর মধ্যে ফুটো ফুটো করে এটাকে সেট করেছি, এবং এ কিন্তু প্রায় এটাকে সেট করে নিয়েছে, এবং ফুলও কিন্তু ফুটে আছে। এর ফুল সম্বন্ধে বলে রাখি, 2025-এর নভেম্বরে এর কড়ি আসা শুরু হয়েছিল। ভিডিওটি আমার আগের ব্লগেও আছে, আপনারা চাইলে সেটা চেক আউট করে দেখতে পারেন। নভেম্বর থেকে এটা চলছে এপ্রিল মাস। তো এখনো কিন্তু ফুল আছে, আশা করছি আরো কিছুদিন থাকবে। তো জানি না কতদিন স্টে করবে। 2 মাসের উপরে, মানে ফুল ফোটার পর প্রায় 2 মাস হয়ে গেল যে ফুলটা স্টে করে আছে। আগামীতে কতদিন স্টে করবে চলুন দেখে নেওয়া যাক, কতদিন স্টে করে না করে সেটাও আপনাদেরকে দেখাবো। এবং এর মধ্যে হালকা একটা মিষ্টি গন্ধও আছে, খুব কড়া গন্ধ না, খুব মিষ্টি স্লো গন্ধ। এটা নাকের সামনে না আনলে কিন্তু এই গন্ধ পাওয়া যায় না। এটা খুব সুন্দর গাছ। তো এই গাছ সম্বন্ধে এইটুকু বলতে পারি, মানে আদার্স যে কোনো গাছ আপনারা ছাদ বাগানে করেন না করেন, অর্কিড গাছ বেশি বলবো না, 1-2টো গাছ কিন্তু আপনি কালেক্ট করে রাখতেই পারেন। অর্কিড গাছ এতটাই সুন্দরভাবে ফুল দেয়, মানে অবিশ্বাস্যকর ভাবে, মানে হঠাৎ করে দেখবেন আপনার বাড়িতে ফুল ফুটে আছে, এরকম ব্যাপারটা। হয়তো কড়ি দেখতে পাবেন, কিন্তু মানে ফুল যখন ফুটবে না, হঠাৎ করে ফুটবে। আর যখন ফুটবে মানে আপনার মন ভরিয়ে দেবে। এদের বেশি কিছু যত্নের প্রয়োজন নেই। খাবার বলতে গেলে, এর আগে ভিডিওতে বলছি 19-19-19, যেটা আমি দিয়ে থাকি। এবং মোটামুটি মাসে একবার করে কাকা স্প্রে করি। পেস্টিসাইড বলতে গেলে কিছুই স্প্রে করি না, আমি কাকাটা স্প্রে করি, আর এদিকে 19-19-19 মাসে একবার দেই। তো এতেই আমার গাছ এত সুন্দরভাবে আছে। এর আগের ভিডিওতে আপনাদেরকে ফুলও দেখিয়েছিলাম। চলুন কিছু ফুলের আপডেটও আপনাদেরকে দেখাই। এর আগেও অবশ্য ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তবু আরো কিছু আপডেট আপনাদেরকে দেখাই। যেমন দেখেন, এই ফিলোনপসিস গুলো, এগুলো প্রায় 1.5 মাস, সরি 1 মাস হয়ে গেল ফুল ফুটে আছে। এই হলুদ রঙের ফুল, এই দুটো কি আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট এই ফুলটি দেখানো হয়নি। এই ফুলটি কিন্তু রিসেন্ট ফুটেছে। এটা কিন্তু খুব সুন্দর কালার, এবং এর কড়ি এখনো ফোটা বাকি আছে। এবার এটা বেশি ফুল ফোটেনি, যেহেতু গেল বছর আনিয়েছিলাম। এই বছর নতুন বলতে গেলে স্টিকটা কিছুটা ড্যামেজ হয়ে গেছিল। তো এখন এই মুহূর্তে টোটাল 3টে ফুল আছে এবং একটে কড়ি আছে, বাট ফুলটা কিন্তু যথেষ্ট সুন্দর। এবং এর সাথে সাথে কিন্তু এই পুরোনো ফুলগুলো যেগুলো ফুটেছিল আগেই, যেগুলো আপনাদের আগে দেখি, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে আছে। এছাড়াও আমার কাছে একটা ভেন্ডা গাছ আনিয়েছিলাম, যেটা আপনাদেরকে দেখানো হয়নি, সেটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুটেছে। চলুন দেখানো যায়। এই হলো সেই ভ্যান্ডা গাছটি, যেটাকে একটা শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম। দেখেন কি সুন্দর সাদা রঙের, এবং এর টেক্সচারটা একদমই আলাদা। এতটা সুন্দর ফুল, মানে বলার মতো না। এর কি বলে, আইডিটাও আপনাদেরকে দেখিয়েছি, তো ধুলো পড়ে গেছে। ভেন্ডা নোপ্লোয়েন হোয়াইট ডায়মন্ড।
সত্যি হোয়াইট ডায়মন্ড, একদম মানে ডায়মন্ডের মতো হয়ে আছে, একদম সুন্দর, এত সুন্দর মানে বলার মতো না। এর সাথে সাথে আমার পুরোনো ভেন্ডা গাছগুলো ভালোভাবে আছে এবং শিকড়ও ছাড়ছে। প্রত্যেক কটাকে এই কাঠের বক্সের মধ্যে মাউন্ট করে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম কি করে কাঠের বক্স আমি তৈরি করি। তো একে এখনো মাউন্ট করিনি, মানে কাঠের বক্সে সেট করিনি, যেহেতু ফুল আছে, ফুলটা যাক দেন আমি এদেরকে কাঠের বক্সে সেট করব। তো এই দেখেন আমার এই অর্কিড গাছগুলি প্রায় সবগুলি কিন্তু ভালোভাবে আছে। এছাড়াও ডেনড্রোবিয়াম গুলো আপনাদেরকে দেখাই, এই সেই ডেনড্রোবিয়াম গুলি আছে, দেখেন কি সুন্দরভাবে আছে এরা। এর যে ফুল ফুটেছিল আপনাদেরকে দেখেছিলাম এপিডেন্ড্রামের ভ্যারাইটি, এর ফুলও শেষ হয়ে গেছে, কড়ি কেটে দিয়েছি। এবং এর সাথে সাথে এইকেও, হ্যাঁ, এখানে একটা বার্ডনেস ফান্ড নিয়ে এসেছিলাম নতুন, ভ্যারিগেটেড। এর একেও সেম যত্নেই রাখি, এই অর্কিডের মাঝেই রাখা আছে। তো এইখানটায় যেহেতু আমি এর আগে দেখেছিলাম, এইখানটায় আমার গ্রিন নেট লাগানো আছে, আলোটা যেটা আছে সেটা ফিল্টার হয়ে আসে, তার জন্যই বার্ডনেস ফান্ডটা এখানে রাখা। কারণ প্রথম অবস্থায় আমি এমন জায়গায় রেখেছিলাম যেখানে একটু রোদ পায়, তো তাতে একটু জ্বলে গেছিল পাতাটা, বাট এখন কিন্তু খুব ভালোভাবে আছে এবং নতুন নতুন কিন্তু পাতাও ছাড়ছে। এই নতুন নতুন পাতা এসছে, খুব সুন্দরভাবে এসছে। এবং এইখানে যে ক্যাটলিয়া গাছগুলো সেগুলোও ভালোভাবে আছে, বাট কোনো গ্রোথ বলতে গেলে গ্রোথ আছে, বাট কোনো কড়ির দেখা নেই। আগামী যদি কড়ি ফোটে অবশ্যই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও এখানে যে টুলুমুনি এগুলো লাগিয়েছিলাম, মাউন্ট করেছিলাম এবং লাগিয়েওছিলাম এখানে, এগুলো বেশ ভালোভাবে আছে। এটাকে কাঠের মধ্যে নতুনভাবে মাউন্ট করেছিলাম, সেটাও খুব ভালোভাবে আছে। আশা করছি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে থাকবে। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে ভিডিওটি এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি আমার অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এই অবধি থাকছে। নমস্কার।